পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ার কারণে এই শোক সইতে না পেরে একজন কৃষকের মৃত্যু। ভাই, বাংলাদেশে বর্তমানে কৃষকদের খুবই বেহাল দশা। শুধু যে একজন কৃষকের মৃত্যু হয়েছে শুধু এমন না, অনেক হাজার হাজার কৃষক আছে তারা বেঁচে থেকেও মরার মতো আছে। কেন জানেন? অনেক কৃষক আছে তাদের 2 একর 3 একর জায়গা আছে ধান লাগানো, সেই জায়গার সম্পূর্ণটাই নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার ফলে দেখা যাচ্ছে আর্থিকভাবে যদি আগামীতে কেউ সাহায্য না করে, হেল্প না করে, কোনো জায়গা থেকে লোন না পায়, তাহলে সে আর ঘুরে দাঁড়াইতে পারবে না। যাদের ধরেন 2-3 একর আছে, 5-6 একর আছে, 10 একর আছে, তাদের যদি অর্ধেকটা নষ্ট হইতো তাতেও একটা আগামীতে আবার আগায়া যাওয়ার মতো একটা পরিস্থিতি থাকতো। কিন্তু কিভাবে আগাইবে? তাদের তো সব কিছুই শেষ হয়ে যাচ্ছে। এখন বাংলাদেশের সরকারের জরুরি দরকার তাদের এই সব বিষয় দেখে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা, যেভাবে সাহায্য করলে তারা আবার ঘুরে দাঁড়াইতে পারবে সেই ব্যবস্থা করা। কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে যে কৃষকরা যারা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করার পরেও তাদের ফসল রক্ষা করতে পারতেছে, ধানগুলো রক্ষা করতেছে, সেই ধানগুলো বিক্রি করতে গেলে ভালো দাম পাচ্ছে না, ন্যায্য মূল্য পাচ্ছে না। ধানের দাম পাচ্ছে 1 মণ প্রতি আপনার হচ্ছে 800 থেকে 700 টাকা, 600 টাকা, মানে সর্বোচ্চ হইলে 800 টাকা আর সর্বনিম্ন 600-700 এর মধ্যে রানিং চলতেছে। কিন্তু বাংলাদেশের সরকার থেকে ঘোষণা আসছে যে সরকারি গুদামে আর কি কৃষক দাম দিবে 36 টাকা কেজি। 1 মণ ধানের দাম পড়বে হচ্ছে প্রায় 1440 টাকা। কিন্তু এই যে সরকারি গুদামে যে দামটা দিবে 1440 টাকায়, সেই দামটা শুকায় দিবে। এখন শুকাইলে মোটামুটি একটা ঘাটতি যাবে, মানে কাঁচা ধানে যতটুকু ওজন হয় তার থেকে কিছুটা ঘাটতি যাবে। ঘাটতি যাইতেই পারে, সমস্যা কি? তারা তো একটা ন্যায্য মূল্য পাবে, কিন্তু সেই ন্যায্য মূল্যটাও পাবে না। কেন জানেন? সরকারি গুদামে ডাইরেক্ট কৃষক ধান দিতে পারবে না। কেন দিতে পারবে না সেটারও কয়েকটা কারণ আছে। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে দালাল। গুদামের কাঠদারি কিছু দালাল আছে, সেই দালালরাই শুধু গুদামের মধ্যে ধান দিতে পারবে। বাহিরের কৃষকরা সরাসরি ডাইরেক্টলি সেখানে দান দিতে পারবে না। যদি কৃষকরা সরাসরি সেখানে দান দিতে পারতো তাহলে তারা ন্যায্য মূল্যটা পাইতো। কিন্তু যেহেতু তারা কোনোভাবে গুদামে ডাইরেক্ট সরাসরি দিতে পারবে না, এই দালালদের কাছে দিতে হবে, দালালদের কাছে বিক্রি করতে হবে। দালালরা যে দামটা বর্তমানে বলতেছে সেই দামে হয়তো বিক্রি করা লাগবে তাদের কাছে, তাছাড়া কোনো উপায় নাই। তাই দালালিটা কিভাবে বন্ধ করা যায় সেইটার বিষয়ে যদি বাংলাদেশের সরকার গুরুত্বপূর্ণভাবে পদক্ষেপ নেয় তাহলে হয়তো কৃষকরা আগামীতে একটু ঘোরা দাঁড়াইতে পারবে। কৃষকরা সবসময় ন্যায্য মূল্য পাবে, কারণ এই সরকারি গুদামের যে দালালগুলো আছে, এই দালালরা আজকে থেকে না, অনেক আগে থেকে দালালরা এইসবভাবে দালালি করতেছে। সরকার হয়তো ভালোভাবে জানে না যে এই সব ধরনের দালালদের কারণে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না। অবশ্যই সরকারের একটা প্রতিনিধি দল থাকা দরকার, যারা কিনা শুধুমাত্র এই যে ধান চালের বিষয় নিয়ে, কৃষকের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণভাবে কাজ করে যাবে। এটা যদি সরকার করতে পারে তাহলে হয়তো কৃষকরা আগামীতে টিকে থাকতে পারবে, বেঁচে থাকতে পারবে। নয়তো এভাবে যদি দালালদের কাছে কম দামে বিক্রি করতে হয় ধান চাল, তাহলে কৃষকরা আস্তে 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 কমে যাবে। আর কৃষক যদি কমে যায় তাহলে কিন্তু আগামীতে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। কারণ আগের মতো এখন চাচ্ছে না মানুষ ধান করতে, কৃষি করতে। কেন জানেন? যারা কিছুটা ধান করতেছে তারা শুধু খাবার চালের জন্য করতেছে। যেমন আমাদের এলাকায় যারা করে বেশিরভাগই আপনার চালের জন্য করে। তাদের বছরিক খাবারের জন্য যে পরিমাণ ধান লাগে, যে পরিমাণ চাল লাগে, ঠিক ততটুকুই করে, তার থেকে বেশি করতে চায় না। কারণ হচ্ছে তারা ন্যায্য মূল্য পায় না। যদি তারা ধান থেকে চাল ভাঙাইয়া খায় তাহলে তারা মোটামুটি একটা মূল্য পায়, যেখানে দেখা যাচ্ছে যে বাজার থেকে চাল কিনতে গেলে 60 থেকে 65 টাকা লাগবে, সেইখানে তাদের 40 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে তাদের 20-25 টাকা বেঁচে যায়। তাহলে কিন্তু কৃষকরা চেষ্টা করবে যে আমার নিজের যে খাদ্য আছে সেটা নিজেই উৎপাদন করি, বাইরে থেকে কিনে খাবো না। কিন্তু আমাদের দেশের কৃষকরা যদি ন্যায্য মূল্য পায় তাহলে কিন্তু তারা শুধু খাবারের চিন্তা নয়, তারা বিক্রির চিন্তাও করবে। তাই সরকারের খুব গুরুত্বপূর্ণভাবে এই কৃষি সেক্টরটাকে দেখা দরকার, এই কৃষিটাকে বাঁচানো দরকার। যদি কৃষক না বাঁচে তাহলে দেশ বাঁচবে না, অবশ্যই সকলেই জানেন, সকলেই মানেন। যাই হোক, সকলকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর আমার কথাগুলো কতটুকু যৌক্তিক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কথাগুলো যদি সম্পূর্ণ সঠিক হয়ে থাকে অবশ্যই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে ছড়াই দিবেন, যেন সবাই জানতে পারে, দেখতে পারে, বুঝতে পারে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।